গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুব সুন্দরভাবে চলছে। তো চলো তাহলে আজকে আমরা মিক্সারের দুটো ক্লাস অলরেডি করেছি, আজকে মিক্সারের শেষ ক্লাস করব, 3 নম্বর ক্লাস। তারপর মিক্সার আমাদের শেষ হয়ে যাবে। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানিও গ্রুপে বা যেভাবে হোক। হুম, চেষ্টা করবো তোমাদের যে কোনো সমস্যার সলিউশন করে দেওয়া। তাহলে আজকে আমরা দিনটা শুরু করবো একটা মোটিভেশনাল কোটেশন দিয়ে। টুডে ইজ ইউর অপরচুনিটি টু বিল্ড দ্য টুমরো ইউ ওয়ান্ট। কি বলতে চাইছে যে আজই হচ্ছে সেই একটা সময়, যে সময়টাতে তুমি ভবিষ্যতের জন্য যে স্বপ্নগুলো দেখছো সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য যেটা বেস্ট সময় সেটা হচ্ছে আজ। আজকে যদি আমরা সেই অ্যাকর্ডিং কাজ করে যাই তাহলে অবশ্যই আমরা ভবিষ্যতে যেটা চাই সেটা পেয়ে যেতে পারি। ঠিক, মানে যদি আমরা ঠিকঠাক ভাবে কাজ করি তাহলে তো অবশ্যই পাবো। কিন্তু যদি আমাদের মনে হয় যে না আমরা সেই হিসাবে কাজ করছি না যেটা করা উচিত, তাহলে কিন্তু কোনোদিনই সাকসেস পাওয়া সম্ভব নয়। এই জন্য বলা হয় যে ঘুমানোর আগে একবার ভেবে দেখবে সারা দিনটা যে তুমি কি করলে এবং তুমি কি ভেবেছিলে আজকে কি করবে। যদি মনে হয় যে হ্যাঁ তুমি তোমার পড়াশোনাতে আজকে ঠিকঠাক করোনি, তাহলে নিজেকে সেই অনুযায়ী শুধরাতে হবে। ঠিক, আর যদি মনে হয় যে হ্যাঁ তুমি তোমার যেটা এম ছিল সেটা করেছো, তাহলে নিজেকে নিজে প্রশংসাও করতে হবে যে হ্যাঁ আজকে আমি আমার লক্ষ্যটা, আজকের দিনে যেটা আমার টার্গেট ছিল সেটা আমি অ্যাচিভ করতে পেরেছি। ঠিক, চলো তাহলে প্রথমে একটা অঙ্ক দিই আগের দিনের ক্লাস থেকে। দেখি তোমরা কেমন প্র্যাকটিস করে এসছো। কোশ্চেনটা হচ্ছে এরকম: 300 গ্রাম চিনির দ্রবণে 40% সুগার আছে, 40% চিনি আছে। আর কত গ্রাম চিনি মেশালে আর কত গ্রাম চিনি মেশালে ওই মিশ্রণে চিনির পরিমাণ 50% হবে? চিনির পরিমাণ 50% হবে। করো সবাই, ভিডিওটা পজ করে অবশ্যই করবে। তাহলে এখানে আমরা কি দেখছি, প্রথমে যেটা চিনির দ্রবণ ছিল সেটাতে 40% চিনি আছে। তাহলে জল কতটা আছে? চিনির দ্রবণ মানে সেখানে চিনি এবং জল আছে। তাহলে 40% যদি চিনি থাকে তাহলে আমরা লিখছি সুগার আর ওয়াটার। চিনি আছে 40%, তাহলে জল অবশ্যই 60% আছে। তাহলে অনুপাতটা কত হচ্ছে? 20 × 2 = 40, 20 × 3 = 60, 2:3। দ্বিতীয় ক্ষেত্রে এটা আছে চিনির পরিমাণ 50% হবে, তাহলে চিনির পরিমাণ যদি 50% হয় তার মানে জলটাও 50% হবে, তাহলে 1:1 হয়ে যাবে। তার মানে 1:1 হয়ে যাবে, কারণ চিনি 50% মানে জলও 50%। তাহলে 50% = 50% মানে হয়ে যাচ্ছে 1:1। মানে 2:3 ছিল সেটা থেকে 1:1 হবে। আমরা কি যোগ করেছি? চিনি যোগ করেছি, মানে আমরা সুগার অ্যাড করেছি এখানে কিছু। এখানে দেখো আমরা বলেছিলাম কি যে এবার আমাদেরকে দেখতে হবে যে কোনটার পরিবর্তন আসেনি। এখানে পরিবর্তন জলের হয়নি, তার মানে এখানে জলের যে কোয়ান্টিটি ছিল এখানেও সেম থাকা দরকার। এখানে 3 ছিল, এখানে 1 আছে, তাহলে একে আমরা কি করব? 3 দিয়ে গুণ করে দেবো। একে গুণ করার দরকার নেই। তাহলে এটা আমাদের পরিবর্তিত হয়ে কেমন হবে? সুগার আর ওয়াটার যদি বলি, তাহলে সুগারের এটা 3 ছিল, 2:3 থাকবে। এটাতে 3:3 হয়ে যাবে, 3:3। তাহলে দেখো এখানে জল যতটা এখানেও জল ততটা, ঠিকই আছে, কারণ জলের কোনো রকম পরিবর্তন হয়নি, জল যতটা ছিল ততটাই আছে। এবার সুগার মানে প্রথমে কত ছিল? 2+3, মানে প্রথমে ছিল 2+3 মানে 5 ইউনিট। 5 ইউনিট ছিল প্রথমে। এই 5 ইউনিটের ভ্যালুই কত? এই 5 ইউনিট মানেই 300 গ্রাম। তাহলে
1 ইউনিট মানে কত? 300, এটা 5 দিয়ে ভাগ করছি মানে এটাকেও 5 দিয়ে ভাগ করবো, 60 গ্রাম। তার মানে কতটা চিনি যোগ করতে হবে? 60 গ্রাম চিনি যোগ করতে হবে। তাহলে আমাদের সলিউশনটা কি হয়ে যাবে? সলিউশনটাতে 50% 50% হয়ে যাবে। এটা সেকেন্ড একটা মেথডের সাহায্যে তোমরা করতে পারো, এইভাবে ভাবতে পারো যে প্রথমটাতে চিনি তো 40% ছিল, তাহলে জল কতটা ছিল? জল 60% ছিল, জল ছিল 60%। দ্বিতীয় ক্ষেত্রে জল কত আছে? জল 50% আছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা টোটাল সলিউশনটা ধরে নিচ্ছি, মানে ওই 300 গ্রামের পর নতুন যে জিনিসটা যোগ করা হবে, যতটা চিনি যোগ করা হবে, তারপর তাহলে এই যে জলটা কত ছিল? 60%, কারণ 40% চিনি মানে 60% জল ছিল। তাহলে 360% সমানই নিশ্চয়ই যেটা নতুন মিশ্রণ আমরা ধরে নিচ্ছি কত? এক্স গ্রাম হয়ে যাচ্ছে, নতুন মিশ্রণটা ধরে নিচ্ছি এক্স গ্রাম, আমার 50% এর সাথে সমান, কারণ জলের পরিবর্তনে কোনো হয়নি, চেঞ্জ হয়নি। তাহলে জল এখানে ছিল 360%, নতুনটাতে যদি আমরা ধরে নিই যে টোটালটা এক্স, টোটাল যেটা তৈরি হয়েছে সেটা এক্স লিটার, তাহলে এক্স গ্রাম, তাহলে এক্স গ্রামের মধ্যে জল কত হবে? 50%, কারণ বলা আছে যে চিনির পরিমাণ 50%, সো জলের পরিমাণ 50%। এবার এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে চলে আসবে, পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল, এক্স সমান কত হবে? 300 গণিত 60 বাই 50। তাহলে দেখো এখানে কাটাকাটি হবে, 50 6 300 মানে 6 6 36, 360 গ্রাম। তার মানে টোটাল যে সলিউশনটা তৈরি হবে সেটা কত গ্রাম তৈরি হবে? 360 গ্রামের সলিউশনটা তৈরি হবে। কিন্তু আগে তো 300 গ্রাম, তার মানে আমরা কতটা চিনি যোগ করলাম? 360 মাইনাস 300। এখন বর্তমানে নতুন হয়েছে 360 গ্রাম, কিন্তু আগের থেকে তো 300 গ্রাম ছিল, তাহলে নতুন হয়েছে 60 গ্রাম বেড়েছে, এবং সেই 60 গ্রামটা আমরা কাকে বাড়িয়েছি? চিনিকে। তাহলে এভাবেও তোমরা অ্যান্সারটা আনতে পারো। চলো এবার আজকের ক্লাস শুরু করি। আগের দিনে সম্ভবত তোমাদের 29 পর্যন্ত মনে হয় হয়ে গেছিল নাকি? 29 না, 29 না, 30 31 32 40, আজকে সম্ভবত 40টা হওয়ার কথা। 40 থেকে। তাহলে কোশ্চেন নাম্বার 40টা পড়ো সবাই, কি আছে? কি বলা হয়েছে 40 নম্বর কোশ্চেনে? একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1। ওই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাতটা কত হবে? সমান সমান হবে, ঠিক? তার মানে যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটাতে দুধ আর জলটা কি অনুপাতে ছিল? 3:1 অনুপাতে, ঠিক? আমরা তার মানে বুঝতে পারছি দুধের পরিমাণটা বেশি ছিল, তাহলে সমান সমান করতে গেলে কি করতে হবে? ওই মিশ্রণ থেকে কিছুটা তুলে নিয়ে, যেহেতু পাত্রটা পুরোপুরি ফিল, একদম হয়তো ফুলফিল হয়ে আছে, তাহলে পরিমাণটা সেম রাখতে হবে। তাহলে আমরা কি করবো? কিছু পরিমাণ মিশ্রণটা তুলে নিয়ে সেই জায়গায় আমরা পুরোপুরি জল ঢেলে দেবো। তাহলে বলছে যে কতটা, এরকম কতটা অংশ তুলতে হবে যার পরে জল ঢালতে হবে তো সেম পরিমাণ, যাতে দুধ আর জলের পরিমাণটা 1:1 হয়ে যায়। সমান সমান মানে কি 1:1 হয়ে যায়, বা 50% 50% হয়ে যায়, ঠিক আছে? হাফ অংশ হাফ অংশ যেভাবে বলবে। তাহলে দুধ আর জলটা ছিল 3:1 অনুপাতে, মিল্ক ইজ টু ওয়াটার ছিল 3:1 অনুপাতে। তার মানে এখানে মিল্কের আনুপাতিক ভাগ হারটা কত হচ্ছে? মিল্কটা কত আছে? 3/4 অংশ, মিল্ক আছে 3, টোটাল হচ্ছে 3 + 1 4, মানে 4/3 মিল্ক আছে, 4/3 মিল্ক আছে। এবার আমরা মিল্কটাকে কত হবে? নতুন যে মিক্সচার হবে সেটা তো 1:1 হবে, নিউ যে মিক্সচারটা তৈরি করবো আমরা, যেটা আমাদের রিকোয়ার্ড, সেটা তো 1:1 থাকবে। তাহলে সেটাতে মিল্ক কতটা থাকবে? নিউ মিক্সচার যেটা হবে সেটাতে মিল্ক ইজ টু ওয়াটার কত থাকবে? 1:1, কারণ সমান সমান হবে। তাহলে এখানে মিল্ক কতটা আছে? এখানে মিল্ক আছে 1/2। এখানে মিল্ক আছে কত? টোটালটা 2, তার একটা ভাগ মিল্ক, তাহলে 1/2 আছে মিল্ক।
তাহলে মিল্ক দেখো কতটা তুলে নিতে হচ্ছে, 3/4 - 1/2। মিল্ক রিমুভ করতে হবে, মিল্ক যদি আমরা বলি যে রিমুভ করতে হবে, তিনের চার থেকে 1/2 বিয়োগ, এই পরিমাণ মিল্কটা তুলে নিলেই হবে। এটা বেশি আছে কোয়ান্টিটিতে, তাহলে 3/4 - 1/2 মানে কত লসাগু হচ্ছে 4, এখানে দেবে 3 আর 2 মানে 1/4 হয়ে যাবে, বিয়োগটা করে দেবে কত হবে 1/4। তাহলে 1/4 অংশ আমাদেরকে মিল্ক বাদ দিতে হবে। এই 1/4 অংশ কোনখান থেকে বাদ দিতে হবে, 3/4 অংশ থেকে, কারণ মিল্ক প্রথমে ছিল 3/4 অংশ, সেইখান থেকে 1/4 অংশ মিল্ক আমাকে তুলতে হবে। ঠিক, 3/4 অংশ থেকে মিল্ক তুলতে হবে 1/4 অংশ। তাহলে পুরোটা থেকে এক অংশ থেকে কতটা তুলতে হবে, 3/4 অংশ থেকে আমাকে মিল্ক তুলে নিতে হবে 1/4 অংশ। এক অংশ থেকে আমার কতটা তুলতে হবে 1/4 বাই 3/4, তাহলে এটা উল্টে যাবে 1/4 গণিত 4/3, কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 1/3 অংশ। তাহলে আমাদের কতটা তুলে নিতে হবে 1/3 অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমান পরিমাণ জল ঢালতে হবে। তাহলে এখানে আমাদের টার্গেট কি থাকবে, আমাদের এটাই দেখতে হবে যে আহ, প্রথমে দেখতে হবে আমাদের যে মিল্ক এবং যে দুটো রেশিও দেওয়া থাকবে সেই দুটো রেশিওর মধ্যে দেখতে হবে যে কার রেশিওটা বেশি আছে এবং কারটা কম আছে। তাহলে আমরা এই অঙ্কের ক্ষেত্রে দেখলাম মিল্কের পরিমাণটা বেশি আছে, মিল্কের পরিমাণটা বের করে নিলাম যে কত কত অংশ আছে, মিল্কটা বেশি হলো 3/4 অংশ। তাহলে 3/4 অংশ মিল্ক আছে, কিন্তু নতুন যে মিক্সচার সেটা তো 1:1 হবে, কারণ সমান সমান বলা আছে, সেখানে হয়ে যাবে কত 1/2 অংশ। তাহলে মিল্ক কতটা বাড়তি হয়ে যাচ্ছে 3/4 - 1/2, তাহলে মিল্ক বাড়তি থাকছে 3/4 - 1/2 মানে 1/3 অংশ। এই মিল্ক হয়ে যাচ্ছে তাহলে কত 1/4 অংশ বাড়তি আছে। তাহলে এই 1/4 অংশ বাড়তিতে কতটার উপরে আছে, 3/4 অংশের উপরে বাড়তি আছে। এই 3/4 অংশে বেশি আছে 1/4 অংশ, মানে 3/4 অংশ থেকে তুলতে হবে 1/4 অংশ। তাহলে 3/4 অংশ থেকে যদি 1/4 অংশ তুলি, এক অংশ থেকে কতটা তুলবো 1/3 অংশ, তাহলে উত্তর হয়ে যাবে 1/3 অংশ। 40-এর পরে কোশ্চেন নম্বর 41। দেখো এটাও সেম টাইপের, কি বলা হয়েছে একটি পাত্রের মিশ্রণে দুধ আর জলের অনুপাতটা 3:7। এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ ঢালা হলে দুধ ও জলের অনুপাত 1:1 হবে। তার মানে এখানে আমাদের জলের পরিমাণটা বেশি আছে, এখানে আমাদের জলের পরিমাণটা কি আছে, জলের পরিমাণটা বেশি আছে। তাহলে মিশ্রণে দুধ আর জলটা কত আছে, মিল্ক ইজ টু ওয়াটার 3:7, মানে এখানে জলের পরিমাণটা বেশি আছে, তাহলে জলটা আমাদের তুলতে হবে। জলটা কতটা আছে 7/10 অংশ, টোটাল তো 10, অনুপাতের সমষ্টি কত 10 আছে, তার মধ্যে 7টা, তাহলে 7/10 অংশ জল আছে। যেটা নিউ মিক্সচার হবে, নিউ মিক্সচার যেটা হবে সেটাতে মিল্ক ইজ টু ওয়াটারটা কত থাকবে 1:1, কারণ সমান অনুপাত বলা আছে। তাহলে ওয়াটারের পরিমাণটা সেখানে কত হবে 1/2, টোটালটা কত অনুপাতের সমষ্টি 1 + 1 2, তার মানে জলের আনুপাতিক ভাগার 1/2 অংশ। তাহলে জল তো 1/2 থাকার কথা, আছে 7/10, মানে কতটা বেশি জল আছে। তাহলে রিমুভ করতে হবে, ওয়াটার যেটা রিমুভ করতে হবে, জল যেটা বের করতে হবে সেটা কত 7/10 - 1/2। এটা যদি লসাগু করি আমরা 10 লসাগু আসবে, 2 5 মানে 2 5, তাহলে 2/10 মানে হয়ে যাবে কাটাকাটি করে 1/5 অংশ। মানে 1/5 অংশ জলটা বেশি আছে, 1/5 অংশ জলটা বেশি আছে কতর উপরে 7/10-এর উপরে। 7/10 থেকে 1/5 অংশ তুলে নিতে হবে, তাহলে 7/10 অংশ থেকে তুলে নিতে হবে 1/5 অংশ। এক অংশ থেকে কত তুলতে হবে 1/5 বাই 7/10 সমান 1/5 গণিত 10/7, কাটাকাটি করলে পেয়ে যাবো আমরা 2/7 অংশ। তাহলে 2/7 অংশ যদি মিশ্রণ তুলে পরে তার পরিবর্তে সমান পরিমাণ জল ঢেলে সমান পরিমাণ দুধ ঢালি, তাহলে সেটা আমাদের দুধ জলের অনুপাতটা সমান সমান হয়ে যাবে। বোঝা গেল, এখানে মিল্ক বেশি ছিল তাই জন্য আমরা দেখলাম যে মিল্ক কতটা রিমুভ করতে হবে 3/4-এর মধ্যে 1/4 রিমুভ করতে হবে। এখানে আমাদের দেখলাম যে জলটা বেশি ছিল, তার মানে জলটা কতটা রিমুভ করতে হবে 7/10 - 1/2, 7/10 - 1/2 মানে 1/5। এই 1/5টা রিমুভ করতে হবে 7/10 অংশ থেকে, তাহলে এক অংশ থেকে, মানে মিশ্রণটা মানে তো এক অংশ, আমরা তো তুলবো মিশ্রণ থেকে, আমরা তো না যে শুধু দুধটাকে ছেঁকে তুলে নিতে পারবো। তাহলে মিশ্রণটা থেকে আমাদের তুলতে হবে, তাহলে মিশ্রণটা তো এক অংশ ছিল, 7/10 অংশ থেকে 1/5 বাড়তি আছে, তাহলে এক অংশ যেটা বাড়তি থাকবে সেটা আমাদের তুলে নিতে হবে, যেটা হচ্ছে 2/7 অংশ। তবে কোশ্চেন নাম্বার 9 দেখবে। পড়ো অঙ্কটা পড়ুন, কোশ্চেন নাম্বার 9।
দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 3:8 এবং 7:15। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাতটা 3:7 হবে? তো দু ধরনের স্টেনলেস স্টিল আছে যেটাতে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাতগুলো দেওয়া আছে। ওই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কত হবে? 3:7 হবে। কোশ্চেন নাম্বার 9। তাহলে ক্রোমিয়াম আর স্টিলটা কত আছে? 3:8 আর 7:15। প্রথমটাতে আছে 3:8, দ্বিতীয়টাতে আছে 7:15। আমরা ধরে নিচ্ছি যে প্রথমটার এক্স থেকে প্রথমটার এক্স অংশ নেওয়া হবে আর দ্বিতীয়টার ওয়াই অংশ নেওয়া হবে। প্রথমটা থেকে আমরা ফার্স্টেরটা থেকে এক্স অংশ তুলবো, আর সেকেন্ড যেটা আছে সেকেন্ড মিশ্রণটা সেটা থেকে আমরা ওয়াই অংশ তুলে নেবো। ঠিক আছে, তাহলে দেখো স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাতটা 3:7 হবে। আমরা যে কোনো একটাকে ধরে নিতে পারি। ক্রোমিয়াম ও স্টিলের অনুপাতটা কি 3:7 হবে নতুনটাতে। তাহলে যদি মনে করো ফার্স্টেরটা থেকে এক্স অংশ তুলে নিই, ঠিক আছে, তাহলে ফার্স্ট যেটা মিক্সচার ছিল সেটা অনুপাতটা কত ছিল? অনুপাতটা ছিল 3:8। তাহলে এটার এক্স অংশে কতটা স্টেনলেস স্টিল থাকবে? আমরা দু ক্ষেত্রেই হয় প্রত্যেকটা ক্ষেত্রে স্টেনলেস স্টিলকে বের করে নেবো, কিংবা প্রত্যেকটা ক্ষেত্রে হয় ক্রোমিয়ামটাকে বের করে নেবো কিংবা স্টিলটাকে বের করে নেবো। দুটো ক্রোমিয়ামের যোগফল সমান ক্রোমিয়াম বের করবো, কিংবা দুটো স্টিলের যোগফল সমান আলটিমেট স্টিলটা বের করবো। তাহলে আমরা করে নিচ্ছি এখানে ক্রোমিয়ামটা করে নিচ্ছি। তাহলে প্রথমটা কি ক্রোমিয়াম আর দ্বিতীয়টা হচ্ছে স্টিল। তাহলে এক্স এ ক্রোমিয়াম কতটা থাকবে? এক্স এ ক্রোমিয়াম থাকবে, দেখো আনুপাতিক ভাগাকার কত? 3/3 + 8 11। টোটাল সমষ্টি আনুপাতিক সমষ্টি 3 + 8 = 11। তার মধ্যে আছে কতটা? 3টা। 11টার মধ্যে 3টে আছে, এক্স এ কত থাকবে? 3x/11। তাহলে প্রথমটা থেকে আমরা ক্রোমিয়াম পাচ্ছি 3x/11। দ্বিতীয় যে মিক্সচারটা আছে, সেকেন্ড যে মিক্সচারটা আছে সেটা কত অনুপাতে আছে? 7:15 অনুপাতে। তাহলে দ্বিতীয়টা থেকে আমরা কত তুলেছি? ওয়াই অংশ তুলেছি। তাহলে ওয়াই অংশে কতটা থাকবে? এখানে প্রথমে আমরা দেখবো যে এর আনুপাতিক ভাগাকারটা কত ক্রোমিয়ামের। তাহলে ক্রোমিয়ামের আনুপাতিক ভাগাকার 7/15 + 7 22। টোটাল 22 এর মধ্যে 7টা আছে, ইন্টু ওয়াই 7y/22। কারণ ওয়াই পরিমাণে আছে 7y/22। তাহলে প্রথমটা থেকে আমরা ক্রোমিয়াম পাচ্ছি 3x/11, দ্বিতীয়টা থেকে পাচ্ছি 7y/22। নতুন যে মিক্সচারটা তৈরি হচ্ছে সেটাতে কত আছে? নিউ যে মিক্সচারটা তৈরি হচ্ছে সেটাতে ক্রোমিয়াম আর স্টিলটা কত অনুপাতে আছে? 3:7 অনুপাতে। তাহলে নতুন মিক্সচারটা আমাদের টোটাল কতটা হবে? নতুন মিক্সচারটা আমাদের টোটাল, প্রথমটা এক্স ছিল, দ্বিতীয়টা ওয়াই ছিল, তাহলে টোটাল কত হয়েছে? এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এ ক্রোমিয়াম কতটা থাকবে? এক্স প্লাস ওয়াই এ ক্রোমিয়াম থাকবে, এটা ক্রোমিয়ামের পরিমাণ, এটা স্টিলের পরিমাণ। তাহলে ক্রোমিয়ামে দেখো 3 আছে, টোটাল কত? 10 ক্রোমিয়াম আছে। তাহলে কোথা থেকে? এই জায়গা থেকে আসছে, প্রথমটার এই জায়গাটা আসছে, দ্বিতীয়টার এইটা থেকে ক্রোমিয়াম আসছে, এবং দেখতে পাচ্ছি আলটিমেট ক্রোমিয়ামটা এতটা দাঁড়াচ্ছে। তার মানে এই দুটো যোগফলই 3 নাম্বারটা হবে, এই দুটো যোগফলই 3 নাম্বারটা হবে। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? 3x/11 প্লাস 7y/22 সমান 3 ইন্টু x প্লাস ওয়াই বাই 10। এটা সিম্পল ক্যালকুলেশন। তাহলে এখানে আমাদের লসাগু হয়ে যাবে 22। 11 দুগুণে 22, 2 3 6x প্লাস 7y সমান এখানে গুণ করলে হবে 3x প্লাস 3y বাই 10। কাটাকাটি করে দাও, 2 5 10, 2 11 22, কোনাকুনি গুণ, 11 দিনে 33x প্লাস 33y সমান 30x প্লাস 35y। তাহলে এই এক্সটা যদি এদিকে আছে তাহলে 33 থেকে 30 বাদ হবে, 3x পড়ে থাকবে। এই এদিকে যায় তাহলে পড়ে থাকবে 2y বিয়োগটা করলে।
তার মানে এখান থেকে আমরা লিখতে পারি x/y সমান 2:3। কারণ যখন x এর পার্ট লিখবো তখন y এর সাথে যেটা গুণ আছে সেটা রাখবো, তারপর এটা লিখবো। y এর পার্ট যখন লিখবো তখন যেটা x এর সাথে গুণ আছে সেটা রাখবো। তাহলে আমাদের কি অনুপাতে মেশাতে হবে? 2:3 অনুপাতে আমাদেরকে মেশাতে হবে। তাহলে প্রথমে কি করলাম, দুটো মিক্সচার থেকেই দুটো যে মিক্সচার ছিল ডিফারেন্ট, সেখানে আমরা দেখে নিলাম যে ধরে নিলাম যে প্রথমটাতে এক্স নেবো, দ্বিতীয়টাতে ওয়াই নেবো। তাহলে প্রথমে যদি এক্স নিই সেটাতে কতটা ক্রোমিয়াম আসবে, দ্বিতীয়টার ওয়াই থেকে কতটা ক্রোমিয়াম আসবে, আর টোটাল তো এক্স প্লাস ওয়াই, তাহলে ওই এক্স প্লাস ওয়াই ক্রোমিয়ামের পরিমাণটা কত সেগুলো সমান করবো। এবং আমার মনে হয় তোমাদেরকে পরীক্ষার সময় কিন্তু এই জিনিসগুলো লেখার দরকার হবে না, তোমাদের এইখান থেকে লিখলেই হবে। কারণ তোমরা নিজেরা মনে মনে বুঝতে পারছো যে প্রথমটা থেকে এক্স নিয়েছো, তাহলে 3x/11 প্রথম থেকে আসছে, লিখলে এটা। দ্বিতীয়টা থেকে ওয়াই নিয়েছো মানে 7y/7+15 22 এসছে। তৃতীয়টা থেকে 3:7 আছে, এখানে এক্স প্লাস ওয়াই, তাহলে 3 × x+y/10। এই ক্যালকুলেশনটা করলে হবে। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য এতটা ছিল। নেক্সট 9 নম্বরের পরে 10, কোশ্চেন নাম্বার 10টা দেখো। দুই প্রকার মিশ্রণে দুধ জলের অনুপাত দেওয়া আছে, এই দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ জলের পরিমাণটা এই অনুপাতে হবে। ঠিক আছে, তাহলে এটাও সেম টাইপের অঙ্ক, একই টাইপের। আশা করি দুটো করে নিলে মোটামুটি তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে যে এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে পারি আমরা। আর বাকি তোমরা প্র্যাকটিস সেট যে কোনো জায়গা থেকে করতে পারো, যেখানে আটকে যাবে সেখানে অবশ্যই জানাবে যে স্যার এই জায়গাটা হচ্ছে না। তাহলে এটা তো এই ক্ষেত্রে আমরা সেম ধরে নেবো যে প্রথম মিক্সচারটা থেকে আমরা এক্স অংশ তুলবো, দ্বিতীয় মিক্সচারটা থেকে আমরা ওয়াই অংশ তুলবো। ফার্স্টেরটা থেকে আমরা এক্স অংশ তুলবো, সেকেন্ডটা থেকে আমরা ওয়াই অংশ তুলবো। এখানেও সেম, হয় আমরা দুধের পরিমাণটা সব দু জায়গা থেকে তিন জায়গা থেকে বের করে সমান করতে পারি, কিংবা জলের পরিমাণটা। এখানে আমরা রেশিওতে দেখছি যে যেটা জল আছে সেটার পরিমাণটা কম কমে আছে, তাহলে জলটা ধরে করবো, ক্যালকুলেশনটা তুলনামূলক ইজি হবে। ঠিক আছে, জলটা ধরে করবো, দুধ ধরে করলেও হবে, কিন্তু দুধের ক্ষেত্রে সেক্ষেত্রে একটু সংখ্যাগুলো বড় বড় হবে, তাহলে তুলনামূলক জটিল হবে। সেক্ষেত্রে আমরা জল ধরে করে নেবো, যে কোনো একটা ধরে করা চলে। বললাম আমি জল ধরে করে দেখাচ্ছি, তোমরা দুধটা ধরে দুধের পরিমাণটা ধরে করে দেখবে একই আসছে নাকি, তখন তাহলে তোমাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফার্স্ট মিক্সচারে ছিল 7:2। ফার্স্ট যে মিক্সচারটা সেটা অনুপাতটা কত? 7:2। তাহলে এটার এক্স অংশ যদি নিই, সেই এক্স অংশতে কতটা দুধ থাকবে এটা দেখো, মিল্ক ইজ টু ওয়াটার আছে। ঠিক, মিল্ক ইজ টু ওয়াটার আছে। হ্যাঁ, তাহলে এক্স এ ওয়াটার কতটা থাকবে? ওয়াটারের আনুপাতিক ভাগ আর 2/2 + 7 মানে 9, 2 এর 9। টোটাল হচ্ছে 7 আর 2 9টা, তার মধ্যে দুটো আছে। এক্স এ কতটা থাকবে? 2x/9। সিমিলারলি সেকেন্ড যে মিক্সচারটা আছে সেটাতে মিল্ক আর ওয়াটারটা কোন অনুপাতে আছে? মিল্ক ওয়াটার আছে 9:2 অনুপাতে। তাহলে সেকেন্ডে আমরা কতটা তুলেছি? ওয়াই পরিমাণ তুলেছি, তাহলে ওয়াই পরিমাণে ওয়াটার কতটা থাকবে? ওয়াটার মধ্যে আছে 2/11 ইন্টু ওয়াই, কারণ টোটাল হচ্ছে 11, তার মধ্যে দুটো আছে, ওয়াই তে থাকবে 2y/11। এবার যেটা নিউ মিক্সচার হচ্ছে, সেই নিউ মিক্সচারটাতে মিল্ক ইজ টু ওয়াটারটা কত হয়ে যাচ্ছে? 4:1। টোটাল মিক্সচার আমাদের কতটা তৈরি হচ্ছে? প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই, কারণ এক্স প্লাস ওয়াই পরিমাণ। তাহলে এক্স প্লাস ওয়াই পরিমাণ মিক্সচার আমাদের তৈরি হলো। সেটাতে ওয়াটার কতটা থাকবে? ওয়াটার আছে 4 আর 5, 5টার মধ্যে একটা ওয়াটার আছে, তাহলে এক্স প্লাস ওয়াই থাকবে ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার এই যে জলটা এলো, এই জলটা এলো কোথা থেকে? এই দুটো থেকে এলো, প্রথম পার্ট থেকে এটা, দ্বিতীয় পার্ট থেকে এটা এসে টোটাল আমাদের এই পরিমাণ জলটা তৈরি হয়েছে। তাহলে শর্তানুসারে ওই দুটো যোগফল সমান এটা। শর্তানুসারে হয়ে যাচ্ছে 2x/9 প্লাস 2y/11 সমান এক্স প্লাস ওয়াই/5। কারণ 1 দিয়ে গুণ করি বা না করি ব্যাপার একই থাকে। লসাও করে নেবো, 11 9 99, 11 দ্বিগুণ 22x প্লাস 9 দ্বিগুণ 18y সমান এক্স প্লাস ওয়াই/5। কোনাকুনি গুণ করো, তাহলে এই 22 পাচ্ছে 110, এক্স প্লাস 18 পাচ্ছে 90, ওয়াই সমান 99 দিয়ে গুণ করলে 99x প্লাস 99y। এবার 110x, এই 99x টি দিকে আছে, তাহলে কত পড়তে হবে? 11x সমান এই 90টা এড়িয়ে যাচ্ছে, তাহলে -90 হবে, 9 থেকে -90 মানে 9y।
তাহলে এক্স ইজ টু ওয়াই সমান কত হয়ে যাবে, এক্স এর ভাগ নেবো তখন ওয়াই এর টাকা লিখবো ইজ টু 11। যেহেতু এক্স এর লিখছি এক্স ইজ টু ওয়াই, তার মানে এক্স এর সাথে ওয়াই এর সাথে যেটা গুণ হচ্ছে সেটা এক্স এর হবে, যেটা এক্স এর সাথে গুণ হচ্ছে সেটা ওয়াই এর হবে, মানে পরস্পর ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কোন অনুপাতে মেশাতে হবে, 9:11 অনুপাতে মেশাতে হবে। অপশন নাম্বার এ। তবে কোশ্চেন নাম্বার 63। কোশ্চেন নাম্বার 63। কি বলা আছে, একটা মিশ্রণে দুই প্রকার তরলের পরিমাণের অনুপাত দেওয়া আছে, দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণের তরলের পরিমাণ সমান সমান হবে। 63টা একবারই সেম অঙ্ক। ঠিক আছে, 63টা একবারে আগেরটার মতো নেই। দেখো না, তাহলে আমরা ধরে নিচ্ছি ফার্স্ট এরটা থেকে এক্স আর সেকেন্ড এরটা থেকে ওয়াই অংশ নিতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট মিক্সচার যেটা আছে সেটাতে অনুপাতটা কিভাবে আছে, 2:3 অনুপাতে। 2:3 অনুপাতে, দুই প্রকার যে তরল আছে সেটা আছে 2:3 অনুপাতে। আমরা প্রথম তরলটাকে সমান করবো, তাহলে আমরা সব জায়গা থেকে প্রথম তরলের পরিমাণটা বের করবো। তাহলে ফার্স্ট এর থেকে লিখছি কত, এক্স অংশ, তাহলে এক্স অংশে ফার্স্ট যে তরলটা আছে, ঠিক আছে, এটা ফার্স্ট তরল, এটা সেকেন্ড তরল, ফার্স্ট তরলটার পরিমাণ কত হবে, টোটাল 5, 2-3-5, তার মধ্যে আছে দুটা, তাহলে এক্স এ থাকবে 2x/5। সেকেন্ড যে মিক্সচারটা আছে সেটাতে তরল দুটোর অনুপাত 5:4, তরল দুটোর অনুপাত 5:4। তাহলে সেকেন্ডে আমরা নিয়েছি কতটা, ওয়াই অংশ, ওয়াই অংশতে ফার্স্ট এরটা কত থাকবে, তাহলে সব জায়গা থেকে আমরা ফার্স্ট বের করবো কিংবা সব জায়গা থেকে সেকেন্ড বের, এমন নয় যে এটা থেকে ফার্স্ট বের করলাম এটা থেকে সেকেন্ড বের করলাম তারপর কিছু হবে, হয় সব জায়গা থেকে ফার্স্টের পরিমাণটা বের করতে হবে কিংবা সব জায়গা থেকে দ্বিতীয় তরলের পরিমাণটা বের করতে হবে। ঠিক আছে, প্রথম তরলটা তাহলে এটা কত আছে, 5/9, কারণ টোটালটা 9, তার মধ্যে 5টা, আমরা নিচে ওয়াই অংশ 5y/9। এবার যে নিউ মিক্সচারটা তৈরি হলো, নিউ মিক্সচার যেটা তৈরি হচ্ছে সেটা তো অনুপাতটা কতটা আছে, নিউ মিক্সচারের অনুপাত সমান সমান, তার মানে 1:1। তাহলে এটা এইভাবে না করলেও হবে, না এইভাবে করতে হবে। হ্যাঁ, তাহলে নিউ মিক্সচারে 1:1। তাহলে এখানে নিউ মিক্সচারটা কতটা তৈরি হয়েছে, x+y। এখানে ফার্স্ট যে তরলটা সেটা কতটা থাকবে, 1/2 ইন্টু x+y। টোটালটা 2, তার মধ্যে একটা আছে, তাহলে x+y থাকবে এটা। এবার এই দুটো যোগফল সমানই এটা, এতক্ষণ ধরে যেটা করে আসছি। তাহলে আমরা লিখবো 2x/5 প্লাস 5y/9 সমান x+y/2। 5 আর 9 লসাগু 45, 9 দ্বিগুণ হবে 18x, 5 দ্বিগুণ হবে 25y সমান x+y/2। 2 দ্বিগুণ হচ্ছে এদিকে 45 দ্বিগুণ করছি 45x প্লাস 45y সমান 2 দ্বিগুণ করলে 36x প্লাস 50y। তাহলে 45x, এই 36x দিয়ে দিকে আছে মাইনাস হবে, তাহলে 45 - 36 মানে 9x। এই 45টা যেগুলো মাইনাস হবে, তাহলে 50 থেকে -45, সাথে যেটা গুণ ছিল সেটা এক্স এর ভাগ হবে, এক্স এর সাথে যেটা গুণ ছিল সেটা ওয়াই এর ভাগ হবে। তাহলে নতুন মিক্সচারটা 1:1 করতে গেলে আমাদের দুটো মিক্সচারকে 5:9 অনুপাতে মেশাতে হবে। অপশন ডি। 63 উপরে করবে কোশ্চেন নাম্বার 13। যেটা আজকে হোমওয়ার্ক প্রথমে করালাম সেই টাইপের একটা অঙ্ক, একদম ফার্স্টে এটা করতে দিয়েছিলাম।
কোশ্চেন নাম্বার 13। দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, এরূপ 35 কেজি মিশ্র দুধে আর কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণটা 65% হবে? তাহলে দেখো, আমরা দুধ মেশাচ্ছি, ঠিক? তার মানে জলের পরিমাণে আমরা কোনো রকম পরিবর্তন আনিনি। জলের পরিমাণে কোনো রকম পরিবর্তন আমরা আনিনি, মানে আগে জল যতটা ছিল এখনো জল ততটাই আছে, কিন্তু পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যাবে। পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু জলের যে টোটাল পরিমাণটা, সেই টোটাল পরিমাণটা জলের সেম থাকবে। তাহলে প্রথমে তো ছিল কত, দুধ ও জলের মিশ্রণ 60% দুধ আছে, 35 কেজি। তাহলে প্রথমে কতটা আহ, কত কিছু দুধ আছে? তাহলে প্রথমটাতে দুধ ছিল 60%, তার মানে জল কতটা ছিল? যেটা ফার্স্ট ছিল সেটাতে দুধ যদি 60% ছিল, তার মানে জল ছিল নিশ্চয়ই 100 - 6, মানে 40% জল ছিল। তার মানে 40% জল ছিল। আমরা ধরে নিচ্ছি যেটা নতুন মিক্সচার হবে, মানে ওই ঢালাঢালির পর যেটা নতুন মিক্সচার হবে, নিউ মিক্সচার হবে, সেটা টোটাল কোয়ান্টিটিটা, নিউ মিক্সচারের যেটা টোটাল কোয়ান্টিটি হবে এক্স। ঠিক আছে, নিউ মিক্সচারের টোটাল কোয়ান্টিটি সাপোজ এক্স লিটার হবে, যে ওই দুধ ঢালার পরে আমাদের টোটাল এক্স লিটারের একটা দ্রবণ তৈরি হলো। এবার তাহলে প্রথমটাতে জল কতটা ছিল? 35 কেজি, প্রথমটাতে ছিল পরিমাণ। এখন জলের পরিমাণ কত? এক্স লিটারের, দেখো দুধটা হয়ে যাচ্ছে 65%, তাহলে দুধ যদি 65% হয়ে যায়, তাহলে জলটা থাকবে বাকি 100% মাইনাস 65%, মানে 35%। আগেই বললাম যে জলে যেহেতু কোনো রকম পরিবর্তন করে না, তাহলে জলের যে টোটাল কোয়ান্টিটি সেটাতে সেম থাকবে। তাহলে জলের টোটাল কোয়ান্টিটি 35-এর 40%, আর এখানে এক্স এর 35%। এবার কাটাকাটি করে নাও, পার্সেন্টে পার্সেন্টে কেটে যাবে, তাহলে এক্স ওয়ান হবে 35 গণিত 40 বাই 35, 35 35 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 40। তাহলে হচ্ছে 40, তাহলে এক্স নিউ মিক্সচারটা কত রয়েছে? নিউ মিক্সচার হচ্ছে 40 লিটার বা 40 কেজিতে আছে, তো 40 কেজি। আমার আগে থেকে তো 35 কেজি ছিল, তাহলে নতুন যোগ কতটা করেছি? 5 কেজি যোগ করেছি, 5 কেজি। কারণ আগের থেকে 40 কেজি ছিল, এই এখন 40 কেজি হয়ে গেছে, আগে ছিল 35 কেজি, তাহলে বিয়োগ ফলটা আমরা দেখতে পাচ্ছি 5 কেজি। তারপরে 14 নম্বর কোশ্চেন। 60 গ্রাম যে চিনি দ্রবণ, সেটাতে 30% চিনি আছে, এই দ্রবণে আর কত গ্রাম চিনি মেশালে চিনির পরিমাণটা 40% হবে? তাহলে আমরা ধরে নিচ্ছি সেম আগেরটার মতো, যে নিউ মিক্সচারটা টোটাল কত হয়ে যাবে? এক্স কিলোগ্রাম হয়ে যাবে। এক্স গ্রাম হয়ে যাবে, এখানে গ্রামে আছে। তাহলে প্রথমে কতটা, এটাতে জলের পরিমাণটা কি? জলের পরিমাণটা সেম আছে, কারণ চিনি মিক্স করছি, জলটা যা ছিল তাই আছে। তাহলে প্রথমে যে 40 গ্রাম, প্রথমে যে 60 গ্রাম দ্রবণটা ছিল, সেই 60 গ্রাম দ্রবণে জল কতটা ছিল? চিনি যদি 30% থাকে, জল তার মানে আছে নিশ্চয়ই 70%। জল হচ্ছে তার মানে 70%, যেহেতু চিনি 30%, টোটালটা 100%, 100 - 30 মানে 70%। 70% কার? যতটা ছিল আমাদের, 60 গ্রাম ছিল দ্রবণ, তার 70%। এখন আমাদের নতুন দ্রবণটা হয়ে যাচ্ছে এক্স গ্রাম, নতুন দ্রবণটা আমাদের এক্স গ্রাম হয়ে যাচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে নতুন দ্রবণটা এক্স গ্রাম, সেখানে চিনিটা কত? 40%। তাহলে চিনি যদি 40% হয়, জলটা কত হয়ে যাবে? 100 - 40, 60%। পার্সেন্টে পার্সেন্টে কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা বের করবো এক্স সমান 60 × 70 ডিভাইডেড বাই 60, কাটাকাটি করলে পড়ে থাকে আমাদের 70। তার মানে টোটাল যে নতুন মিক্সচার তৈরি হবে, টোটাল নতুন মিক্সচারটা তৈরি হবে 70 গ্রাম। ঠিক, আমাদের আগের থেকে ছিল 60 গ্রাম, তাহলে এখন আমরা কতটা যোগ করলাম? 70 - 60, 10 গ্রাম, 10 গ্রাম। নাম্বার 19, কোশ্চেন নাম্বার 19 দেখবে, অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16.23% লাভ হবে।
19। খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16.23% লাভ হবে? তাহলে এটা খুব ইজি টাইপের একটা অঙ্ক, এবং মাঝে মাঝে বেশ পরীক্ষাতে হিট করে যায় অঙ্কটা। হ্যাঁ, যে খাঁটি দুধের সাথে কি পরিমাণ জল মেশালে এতটা লাভ হবে, এই হ্যান ত্যান লাভ হবে বিক্রি মূল্যে। এটা আমাদের করার প্রসেস এতটুকু জাস্ট একটা লাইনের, যে আমাদের লাভ কতটা হচ্ছে 16.23%। 16.23%কে আমরা ফ্র্যাকশনে কত লিখতে পারি? 1/6। 16.23% মানে 1/6। এটা তোমাদেরকে দেখিয়েছিলাম, হ্যাঁ, যে কিভাবে এইটা, এবং বলেওছিলাম যে এইটা অবশ্যই মুখস্থ রাখবে। 16.23% খুব ইম্পর্টেন্ট একটা ফ্র্যাকশন। তার একবার বলে দিচ্ছি যে 16.23% মানে কত হয়ে যাচ্ছে, 16×3 = 48 আর 2 50/3 মানে বাই 100। কাটাকাটি করলে দেখো 1/6 দাঁড়াচ্ছে। ঠিক, তাহলে কত হয়েছে? 1/6। এবার নিচে যখন এই ভগ্নাংশ শতকরা করেছিলাম তখন বলেছিলাম নিচে কোনটা থাকে? নিচে অরিজিনালটা থাকে, নিচে থাকে অরিজিনালটা। আর উপরে যেটা যোগ বা বিয়োগ করা হলো, উপরে যেটা অ্যাডিশন বা সাবট্রাকশন করা হলো, অ্যাডিশন বা সাবট্রাকশন করা হলো সেটা থাকে। ঠিক আছে, তাহলে অরিজিনাল 6 ছিল, তার মানে মিল্কটা কত ছিল? 6 ছিল। জলটা কতটা যোগ করেছি? 1 যোগ করেছি। জল যোগ করছি এখানে, তাহলে জলটা যোগ করেছি 1। তাহলে মিল্ক ছিল কত? 6। জলটা যোগ করলাম কত? 1। তাহলে আমাদের কি জানতে চেয়েছে? মিল্ক খাঁটি দুধের সাথে কি অনুপাতে জল মেশালে? তাহলে 6:1 অনুপাতে জল মেশাতে হবে। 6 অনুপাতে 1 অনুপাতে জল মেশাতে হবে, কারণ মিল্কটা দেখো 6, ওয়াটারটা 1, তাহলে 6:1 অনুপাতে জল মেশাতে হবে। বোঝা গেল? তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে? দেখে নিতে হবে যে কত পার্সেন্ট লাভ হচ্ছে। সেই লাভটাকে আমরা ভগ্নাংশে নিয়ে আসবো। ভগ্নাংশে যেটা হর থাকবে সেটা হবে অরিজিনাল যে দুধের পরিমাণ বা যাই থাকুক না কেন তার পরিমাণ, আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে যে ওষুধ দুটো আমরা মিক্স করেছি সেটার পরিমাণ। ওই 6:1 অনুপাতে তার মানে মেশাতে হবে। কখনো কখনো বলতে পারে যে টোটালের সাথে এটার অনুপাত কত হবে, তাহলে টোটালটা কত হয়ে যাবে? টোটালটা হয়ে যাবে 6+1 মানে 7। টোটাল মিক্সচারটা হয়ে যাবে 7, টোটাল মিক্সচার। ঠিক আছে, তখন সেই অনুপাতে আমরা চেঞ্জ করে দেবো। যদি বলে যে টোটালের সাথে দুধের পরিমাণটা কত হবে, তাহলে টোটালের সাথে 7:6 হয়ে যাবে। তারপরে কোশ্চেন নাম্বার 20, খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মিশিয়ে খাদযুক্ত সোনা ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হবে? তাহলে 25% লাভ, 25% মানে কত? 1/4। এটা নিশ্চয় সবাই জানা, 25 4 1/4। তার মানে নিচেরটা কি? অরিজিনাল যেটা যে সোনা আছে, এটা যে গোল্ড। আর উপরেরটা কি? তামা মিশানো হচ্ছে। উপরেরটা মিশানো হচ্ছে তামা। তামা মানে কপার, কপার বলা হয় নাকি? উপরেরটা হচ্ছে যে তামা। খাঁটি সোনার সাথে কি অনুপাতে? তাহলে 4:1 অনুপাতে মেশাতে হবে। 4 গোল্ড থাকলে 1 কপার থাকবে, তাহলে মেশাতে হবে কত? 4:1 অনুপাতে। গোল্ডের সাথে কপারটা মেশাতে হবে 4:1 অনুপাতে, তাহলে আমাদের হয়ে যাবে 20, মানে বিক্রয় মূল্যে ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হবে। অপশন ডি। 20 পর কোশ্চেন নাম্বার 66। 66 আরেকটা এই টাইপের অঙ্ক আছে। কোশ্চেন নাম্বার 66। 66 এ কি আছে? স্পিরিটের সাথে জল কি অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে? সেম 20% লাভ। 20% মানে কতটা? 1/5। তাহলে নিচেরটা কি? নিচেরটা অরিজিনাল। অরিজিনাল আমাদের কি ছিল? স্পিরিট। অরিজিনালটা আমাদের কি? স্পিরিট রাখা ছিল। জল কতটা মেশাবো? জল মেশাবো 1 অনুপাত, ওয়াটার মেশাচ্ছি। তাহলে বলছে স্পিরিটের সাথে কি অনুপাতে জল মিশিয়ে, তাহলে স্পিরিট ইজ টু ওয়াটারটা কত হয়ে যাবে? 5:1। স্পিরিট ইজ টু ওয়াটার হয়ে যাবে 5:1। যদি বলতো টোটাল ইজ টু ওয়াটার, তখন কত? টোটালটা হয়ে যেত 5। টোটাল ইজ টু স্পিরিট 6:5। ঠিক আছে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন হয়তো দিয়ে দিতে পারে। তবে দেখবে কোশ্চেন নাম্বার 57। কোশ্চেন নাম্বার 57টা করো।
নাম্বার 57, 57, নাম্বার 57। কি বলা আছে, একটি বাক্সে 30টি 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 12 টাকা আছে। তাহলে টোটাল টাকা আছে 12 টাকা। সেখানে কি কি রাখা আছে, 50 পয়সা এবং 50 পয়সা এবং 25 পয়সা রাখা আছে। টোটাল সংখ্যা তাদের 30টা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে আমরা ধরে নেবো যে 50 পয়সা আছে এক্সট্রা। আমরা ধরে নিচ্ছি 50 পয়সা আছে এক্সটি। 50 পয়সা আছে কতগুলো এক্সট্রা, ঠিক আছে। তাহলে 25 পয়সা কতগুলো থাকবে, 30 মাইনাস এক্সট্রা। 50 পয়সা, তাহলে 50 এক্সট্রা 50 পয়সা মানে, এক্সট্রা 50 পয়সা মানে হয়ে যাবে এক্স গণিত হাফ টাকা। এক্সট্রা 50 পয়সা মানে এক্স গণিত হাফ টাকা, কারণ 50 পয়সা সমান হাফ টাকা হয়। প্লাস একটা 25 পয়সা মানে 1/4 টাকা, কত হয় 1 টাকা হয়। তাহলে একটা টোটাল টাকাটা, টোটাল টাকা বেরোলাম যে 50 পয়সা দিয়ে এতগুলো টাকা হচ্ছে, 25 পয়সা এতটা টাকা হচ্ছে। তাহলে টোটাল টাকা আবার বলা আছে 15 টাকা, টোটাল টাকা বলা আছে 12 টাকা। তাহলে এটা সমানই 12। এবার ক্যালকুলেশন করো। তাহলে এখানে আমাদের লসাগু হয়ে যাবে 2 আর 4, লসাগু 4, 2 2 4, 2x প্লাস 30 মাইনাস এক্স সমানই 12। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 2x থেকে x বাদ হয়ে গেল, x প্লাস 30 সমান 4টা 4 যে গুণ হবে 48। তাহলে x সমান 48 মাইনাস 30 মানে হয়ে যাবে 16, এই সরি 18। তাহলে 50 পয়সা কতগুলো আছে, 50 পয়সা আছে 18টা। 25 পয়সা বললে বাদ হয়ে যাবে, 12টা হয়ে যাবে তখন। তাহলে 50 পয়সার সংখ্যা হচ্ছে 18টি। আমরা কি করলাম, যেটাকে বের করতে বলেছে যে 25 পয়সা বের করো, 50 পয়সা বের করো, যেটাকে বের করতে বলেছে সেটাকে এক্স ধরে নেবো। রিমেনিংটা তাহলে 30 মাইনাস এক্স বা টোটালটা মাইনাস এক্সটা হয়ে যাবে। দিয়ে প্রত্যেকটা টোটাল টাকা কত হচ্ছে সেই টোটাল টাকার যোগফলটাই 50 টোটাল পরিমাণ। তো কোশ্চেন নাম্বার 58। কোশ্চেন নাম্বার 58 সেম অঙ্ক। দেখো এখানে কি বলা আছে, 30টি 1 টাকার ও 25 পয়সার, 30টি আছে 1 টাকার 25 পয়সা মুদ্রা মিলিয়ে মোট 15টা। তাহলে 25 পয়সার মুদ্রা কতগুলো আছে? তাহলে মনে করো দু ধরনের পয়সা আছে, একটা হচ্ছে 25 পয়সা আর একটা হচ্ছে 50 পয়সা। 1 টাকার ও 25 পয়সার, 1 টাকা আছে আর 25 পয়সা আছে। এটা যে 1 টাকার কয়েন আছে কতগুলা, আর এখানে 25 পয়সার কয়েন আছে কতগুলা, জানা নাই কতগুলো করে আছে। এখানে আমাদেরকে বের করতে হবে 25 পয়সার মুদ্রার সংখ্যা কটা। তাহলে আমরা 25 পয়সা ধরে নিচ্ছি এক্সট্রা আছে। তাহলে 1 টাকা কতগুলো থাকবে, টোটাল 30টা। তার মধ্যে এক্সট্রা যদি 25 পয়সা থাকে, 30 মাইনাস এক্সট্রা 1 টাকা থাকবে, 30 মাইনাস এক্সট্রা 1 টাকা থাকবে। একটা 1 টাকা মানে ভ্যালু কত, 1 টাকা। তাহলে 30 মাইনাস এক্সট্রা 1 টাকা মানে ভ্যালু হয়ে যাবে 30 মাইনাস এক্স গণিত 1 টাকা। এটা হচ্ছে এই টাকাটার ভ্যালু, টোটাল ভ্যালু। প্লাস 25 পয়সার ভ্যালু কত, একটা 25 পয়সা মানে 1/4 টাকা, একটা 25 পয়সা মানে 1/4 টাকা। তাহলে এই টাকা, তাহলে এখান থেকে টোটাল টাকা 30 মাইনাস এক্স ইন্টু 1 মানে 30 মাইনাস এক্সই বলা যায়। এখান থেকে 25 পয়সা মানে 1/4 টাকা, টোটাল এক্স টি আছে, তাহলে এক্স বাই 4 টাকা সমান 15। এবার এটা ক্যালকুলেশন করো, লসাগু 4, 4 দিয়ে যদি গুণ করে 120 মাইনাস 4x প্লাস এক্স সমান 15, মাইনাস 4x থেকে প্লাস এক্স মানে মাইনাস 3x, 4 15 15 4 60, আর এই 120টা প্লাস ছিল দাঁড়িয়েছে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস 3x সমান মাইনাস 60। তাহলে এক্স ওয়ান পেয়ে যাবো মাইনাস 60 বাই মাইনাস 3, কাটাকাটি করলে হয়ে যাবে 20। তাহলে কতগুলো আছে, 25 পয়সা আছে 20টা, এটা থাকবে 10টা, যেটা জানতে চেয়েছে। 25 পয়সার মুদ্রা কতগুলো, 25 পয়সার মুদ্রা 20টা আছে। আটান্ন, তারপরে 59 60। কোশ্চেন নাম্বার 59টা দেখবে কি বলেছে, গোপালের খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট এতটা প্রাণী আছে, তাদের মোট পায়ের সংখ্যা। হুম,
কোশ্চেন নাম্বার 59 কি বলা হয়েছে যে গোপালের খামারে মুরগি আর ছাগল মিলিয়ে মোট আছে 43টা প্রাণী, তাদের মোট পায়ের সংখ্যা 142, তাহলে মুরগির সংখ্যা কতগুলো? ঠিক, তাহলে মুরগি আর ছাগল মানে একজনের কাছে 4টা করে পা আছে আর একজনের কাছে 2টা করে পা আছে, কিন্তু সবার কাছে হেড তো একটা আছে নাকি না, কারো হেড আছে এক্সট্রা? সবার কাছে হেড একটাই আছে, কিন্তু মুরগির কাছে 2টো পা আছে আর ছাগলের কাছে 4টা পা আছে। ঠিক, তাহলে মোট পায়ের সংখ্যাটা দিয়ে আছে আর মোট হেডটা দিয়ে আছে, মোট হেড আছে 43টা, তাহলে টোটাল জন্তু জানোয়ার আছে কতগুলো? 43টা, এবং তাদের সব মিলিয়ে পা আছে কতগুলো? 142টা। তাহলে আমরা এখানে ধরে নেব যে যতগুলো আছে সব মুরগি আছে, যতগুলো আছে সব মুরগি আছে, মানে আমরা নিজেদের মনমানি করতে শুরু করলাম যে যা আছে আমার সব মুরগি আছে। ঠিক, তাহলে মুরগি আমরা ধরে নিচ্ছি কতগুলো আছে? 43টা মুরগি আছে। তাহলে যদি 43টি আমরা মুরগি ধরে নিই তাহলে টোটাল পা কতগুলো হবে? টোটাল লেগ তখন হয়ে যাবে 43 ইন্টু 2টা, কারণ এক একটা 2টা করে পা আছে, 43টি যদি মুরগি হয় 43 ইন্টু 2টা, মানে 86টি পা হওয়ার কথা। পা হওয়ার কথা কতগুলো? 86টা, কিন্তু দেখতে পাচ্ছি আমার 142টা তো পা আছে, তাহলে আমার কতগুলো কম হয়ে যাচ্ছে? 142 মাইনাস 86, 56টা পায়ের কম হয়ে যাচ্ছে। তাহলে এই 56টা পা কম কেন হয়ে যাচ্ছে? কারণ আমরা একটা ভুল করে যে সবাইকে মুরগি ধরে নিয়েছি, কিন্তু আসলে সবাই মুরগি নেই। যেগুলো ছাগল আছে তারা আরো 2টা করে পা বেশি নিয়ে এসছে, প্রত্যেকটা ছাগল 2টা করে বেশি পা এনেছে। ঠিক আছে, প্রত্যেকটা ছাগলের 2টো করে বেশি পা আছে, তাহলে 56টা বেশি পা হচ্ছে। তাহলে কতগুলো ছাগল যদি থাকে তাহলে 56টা পা বাড়বে, এক একটা ছাগল তো 2টো করে পা বেশি নিয়ে এসছে, টোটাল 56টা পা বেড়ে গেছে। তাহলে 56/2 মানে নিশ্চয়ই 28টা কি আছে? ছাগল আছে। তাহলে মুরগি কতগুলো আছে? 43 মাইনাস 28, 2 15, মানে 15টা মুরগি আছে। তাহলে আমরা ফার্স্ট অফ অল কি করবো, যে হয় সবাইকে মুরগি ধরে নেবো কিংবা সবাইকে ছাগল ধরে নেবো। তাহলে আমরা এখানে কি করলাম, সবাইকে মুরগি ধরে নিলাম, যে 43টি মুরগি আছে। তাহলে 43টা যদি মুরগি থাকে টোটাল পা হয়ে যাবে 43 ইন্টু 2, 86টা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটাল পা বলেছে 142টা, তার মানে ওই যে ডিফারেন্টটা রয়ে যাচ্ছে, ওই যে কমতিটা হচ্ছে 142 মানে 86, 56টা পায়ের, ওই 56টা পা কেন কম হয়ে যাচ্ছে? কারণ যে ছাগলগুলো আছে তারা আরো 2টো করে পা নিয়ে আসছে, আমরা সেই ছাগলগুলোকে মুরগি ধরে নিয়েছি, মানে ওদের 2টো করে পা কাউন্ট করেছি, আর 2টো করে পা কাউন্ট করতে বাকি রয়ে গেছে। তাহলে এক একটা ছাগলের জন্য 2টো করে পা বাড়তি হবে, তাহলে 56টা পা বেড়ে গেছে, মানে 28টা ছাগলের গুনতি আমরা করিনি, মানে 28টা ছাগল আছে, আর তাহলে মুরগি তার বিয়োগ ফলটা 15টা মুরগি। তবে কোশ্চেন নাম্বার 60 সেম অঙ্ক। কি বলা হয়েছে? চিড়িয়াখানাতে টিয়া এবং হরিণ মিলিয়ে মোট 70টা প্রাণী আছে, মোট 70টা, তাহলে মোট পায়ের সংখ্যা 200, হরিণের সংখ্যা কত? তাহলে এখানেও আমরা ধরে নেবো যে সবগুলো আমার টিয়া পাখি আছে। ঠিক আছে, সবগুলো আমার কি আছে? টিয়া পাখি আছে। তাহলে সবগুলো যদি টিয়া পাখি হয়ে যায় তাহলে লেগ কতগুলো হবে? লেগ হয়ে যাবে টোটাল তো 70টা প্রাণী, মানে 70 ইন্টু 2, কারণ এক একটা টিয়া 2টি করে পা থাকে, তাহলে 140টা পা হওয়ার কথা, কিন্তু টোটাল পা হয়ে গেছে 200টা, টোটাল পা হয়ে গেছে 200টা, তাহলে আমাদের কতগুলো কম ধরা হয়ে গেছে? 200 মাইনাস 140, 60টা পায়ের কমতি হয়ে এসছে। তাহলে এই 60টা পা কম হচ্ছে কোন কারণে? কারণ সবগুলো আমার টিয়া পাখি থাকেনি, কিছু হরিণও ছিল, তাহলে ওই যে হরিণ গুলো ছিল সেগুলোকে আমরা টিয়া ধরে কি ভুল করেছি, ওদেরও 2টো করে পা কাউন্ট করেছি, না আরো 2টো করে পা আমরা পাবো এক একটা হরিণের জন্য। তাহলে টোটাল 60টা পা পেয়েছি, তাহলে হরিণের সংখ্যাটা নিশ্চয়ই 60/2, 30টা হরিণ আছে, হরিণের সংখ্যা 30টা। আর বিয়োগ করে দিলে আমরা যদি বলে আমাদের কতগুলো টোটাল প্রাণী ছিল 70, তার মধ্যে 30টা যদি হরিণ হয় তাহলে 40টা হয়ে যাচ্ছে টিয়া। এবারে যেটা জানতে চাবে সেটা অ্যান্সার বলে দাও। 40টা কি হয়ে যাবে? 40টা টিয়া আছে। ব্যালেন্স টু 46। আর লাস্ট 5টা অঙ্ক, 42 থেকে 46, এটা লাস্ট কনসেপ্ট। তাহলে মিক্সচারটা মোটামুটি তোমাদের শেষ হয়ে যাবে।
এই অঙ্কগুলো করার জন্য আমাদের আগে একটা ছোট ফর্মুলা লাগবে, ঠিক? একটা ছোট ফর্মুলা লাগবে। সেই ফর্মুলাটা কিরকম, যে মনে করো কোনো একটা পাত্র আছে, এটাতে প্রথমে কি ছিল, এক্স লিটারই মিল্ক ছিল, এক্স লিটার মিল্ক ছিল, প্রথমে এক্স লিটার মিল্ক ছিল, ঠিক আছে? আমরা কি করছি, এটা পুরো এক্স লিটার মিল্ক ছিল, আমরা প্রথমে এখান থেকে ওয়াই লিটার বের করে নিচ্ছি। মানে ওয়াই লিটার কি বেরোচ্ছে, মিল্ক বেরোচ্ছে, কারণ পুরোটা মিল্ক ছিল, ওয়াই লিটার মিল্ক বের করে নিচ্ছি। ওয়াই লিটার মিল্ক বের করে আমরা কি করছি, সেকেন্ড, এটা ফার্স্ট কাজ করছি, ওয়াই লিটার মিল্ক বের করে নিচ্ছি। সেকেন্ড কাজ আমরা কি করছি, ওয়াই লিটার, এটা সেকেন্ড প্রসেস, আমরা কি করছি, ওয়াই লিটার জল যোগ করছি, ওয়াই লিটার জল যোগ করছি, ঠিক আছে? থার্ড প্রসেস আমরা কি করলাম, এখান থেকেই আরো এক্স লিটার মিক্সচার বের করে নিচ্ছি। কারণ এখন কি আর মিল্ক বের করতে পারবো বা ওয়াটার বের করতে পারবো? অবশ্যই পারবো না, কারণ মিল্ক আর জল তো মিশে গেছে। তাহলে একসাথে যখন মিশে যায়, সেখান থেকে আমরা কখনোই আলাদা করে মিল্কটাকে, আলাদা করে ওয়াটারটাকে বের করতে পারি না। তাহলে আমরা মিক্সচার বের করছি এক্স লিটার। তারপর আবার কি করছি, ফোর্থ স্টেপে আমরা করছি, ওই যে এক্স লিটার মিক্সচার বের করলাম, সেই এক্স লিটার আমরা ওয়াটার অ্যাড করে দিচ্ছি। তাহলে দেখো টোটাল যে পরিমাণটা, এই টোটাল পরিমাণের কিন্তু কোনো চেঞ্জ হয়নি। টোটাল পরিমাণ এক্স প্লাস ওই জল প্লাস দুধ মিলে সেম আছে, কিন্তু জল এবং দুধের পরিমাণে চেঞ্জ হয়ে গেছে। টোটাল মিক্সচারে চেঞ্জ হয়নি, কিন্তু পরিমাণে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই টাইপের যখন অঙ্কগুলো থাকবে, তখন আমাদেরকে একটাই ফর্মুলা মনে রাখতে হবে, যে রিমেনিং মিল্ক, মানে এই যে প্রসেস গুলো করা হবে, যতবারই প্রসেস করা হোক না কেন, ওই প্রসেস গুলো করার পর রিমেনিং মিল্ক, মানে যতটা দুধ পড়ে থাকবে, বাই অরিজিনাল মিল্ক, মানে প্রথমে যে কোয়ান্টিটিটা ছিল, মানে এন বার এই ঘটনাটা ঘটানোর পর যে মিল্ক থাকবে, বাই প্রথমে যে পরিমাণ মিল্ক ছিল তাদের অনুপাতটা হবে এক্স মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার এন। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, যে এখন কতটুকু আর মিল্ক পড়ে আছে ওই এন বার ওই ঘটনাটা ঘটানোর পর, বাই প্রথমে কতটা মিল্ক ছিল, ওদের অনুপাত হয় এক্স মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার এন। তাহলে এক্স মানে কি, প্রথমে কতটা ছিল, ওয়াই বলতে যতটা আমরা তুলাতুলি করছিলাম, বাই এক্স ইন্টু এন, এন মানে কতবার আমরা ওই প্রসেসটাকে করেছি। ব্যাস, এবার দেখো অঙ্কগুলো তাহলে। কোশ্চেন নাম্বার 42, কি বলা হয়েছে, একটি পাত্রে 50 লিটার দুধ আছে। তাহলে প্রথমে ছিল 50 লিটার, মানে এক্স এর মানটা কত, 50। এখান থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। তাহলে ওয়াই এর পরিমাণটা 20, সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আর একবার করা হলো, তাহলে প্রথমে একবার করলো, দিয়ে আর একবার করলো, তাহলে এন সমান কত হয়ে যাচ্ছে, 2। এন সমান হচ্ছে 2, প্রথমে একবার করলো, দিয়ে আর একবার এই প্রসেসটা রিপিট করলো। তাহলে জানতে চেয়েছে এই পদ্ধতি আরেকবার করার পর পাত্রে কত লিটার দুধ থাকবে, পাত্রে কত লিটার দুধ থাকবে। তাহলে দেখো রিমেনিং মিল্ক বাই অরিজিনাল সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে রিমেনিং, আমাদের রিমেনিংটা জানতে চাইছে যে কতটা থাকবে, রিমেনিং কে আর দিয়ে দিচ্ছি, বাই অরিজিনাল, অরিজিনালে আমাদের কতটা মিল্ক ছিল, 50 পরিমাণ অরিজিনাল আমাদের ছিল। যদি আমরা অরিজিনাল রাখি, তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স মানে হচ্ছে 50 মাইনাস 20 বাই 50 হোল স্কোয়ার, এটা জিরো নয়, এটা হচ্ছে অরিজিনাল ও, ঠিক আছে? তাহলে 50 মাইনাস 20 মানে হচ্ছে 30 বাই 50, শূন্য শূন্য কেটে গেল, তার হোল স্কোয়ার মানে 9 বাই 25। মানে আগে যদি 9 অনুপাত ছিল, এখন সেটা কত অনুপাত হবে, এই আগে 25 অনুপাত থাকলে এখন সেটা হয়ে যাচ্ছে 9 অনুপাত। আর অরিজিনালের পরিমাণটা দেখো, রিমেনিংটা আমাদের জানতে হবে, অরিজিনাল কত ছিল, অরিজিনাল আমাদের 50 লিটার ছিল প্রথমে। তাহলে আর বাই 50 সমান 9 বাই 10, এখান থেকে আমরা আর এর মানটা বের করে নিতে পারবো, 9 এর 25 ইন্টু 50, 18 লিটার। তাহলে আমাদের আর 18 লিটার দুধ পড়ে থাকবে। তাহলে আমরা প্রথমে দেখবো যে এক্সটা কতটা, মানে প্রথমে কতটা ছিল, কতটা আমরা তুলাতুলি করছিলাম, আর কতবার প্রসেসটা করেছি। দিয়ে রিমেনিং মিল্ক মানে যেটা পড়ে থাকবে বাই অরিজিনাল, মানে প্রথমে যেটা ছিল সেটা সমান হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার এন। তাহলে আর রিমেনিংটা আমাদের বের করতে হবে, অরিজিনাল আমাদের 50 ছিল, 30 বাই 50 বিয়োগ করে আমরা দেখতে পেলাম আর এর মানটা রিমেনিং পড়ে থাকবে 18 লিটার।
নেক্সট 43 কি বলা হয়েছে, একটি পাত্রে 80 লিটার দুধ আছে, তার মানে এক্স এর মানটা 80, পাত্র থেকে 8 লিটার দুধ তুলে নিয়ে, তাহলে ওয়াই এর মানটা 8, দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশাতে পারো। এই পদ্ধতি 3 বার করার পর, তাহলে পদ্ধতিটা টোটাল কতবার করেছে, 3 বার। ঠিক আছে, 3 + 1 4 বার নয়, কারণ কি বলেছে যে এই পদ্ধতি 3 বার করার পর। যদি বলতো এই পদ্ধতি আরো 3 বার করার পর, তার মানে 4 বার হয়ে যেত। তাহলে কথার প্যাচগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এখানে বলা আছে এই পদ্ধতি 3 বার করার পর, মানে টোটাল ওই প্রসেসটা করা হয়েছিল 3 বার, মানে n সমান 3। কত লিটার দুধ থাকবে, তাহলে রিমেনিং বাই অরিজিনাল, অরিজিনাল আমাদের কত ছিল 80 লিটার, সমান এক্স মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার n। বুঝা গেল, রিমেনিং আমাদের বের করতে হবে বাই অরিজিনাল, অরিজিনাল তো 80 ছিল, সমান এক্স মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার n। ক্যালকুলেশন এবারে আর বাই 80 সমান 80 থেকে 8 বাদ করলে 72/80 হোল কিউব, কাটাকাটি করে দাও যতদূর যাবে, 8 9 72, 8 10 80, 9 10, বা আর বাই 80 সমান 9 এর কিউব মানে কত 729 বাই 10 এর কিউব মানে 1000। ঠিক আছে, তাহলে একটা শূন্য কেটে যাচ্ছে, আর কাটবো না আমরা 8 দিয়ে কাটলে জিনিসটা অসুবিধা হবে। 729/100 গণিত 8, তাহলে এর গুণটা করো, 8 এর সাথে 729 এর গুণ করলে কত হয়, 8 9 72, 8 2 16, আর সাথে 23, আর সাথে 56 দিয়ে 58/100, মানে এই 10 এই শূন্য দুটো উড়ে গেলে হয়ে যাবে 58.32 লিটার। তাহলে পড়ে থাকবে কতটা, 58.32 লিটার। তাহলে সিম্পলি এটা আমরা ক্যালকুলেশন করলাম। এখানে 8 দিয়ে কাটাকাটি এই কারণে করলাম না, কারণ 8 দিয়ে কাটাকাটি করলে আমাদের নিচে যদি শূন্য থাকে আমাদের ভাগ করাটা সহজ হয়ে যায়, হ্যাঁ, শুধু দশমিকটা বসাতে হয়। আর যদি 8 দিয়ে কাটাকাটি করে দিতাম তাহলে আমাদের হয়তো আবার অন্য কোনো ডিজিট দিয়ে ভাগ করতে হতো, যেটাতে আমাদের অসুবিধাই হতো। তাহলে এগুলো তো পুরোপুরি সূত্রের সাহায্য হচ্ছে, বিশেষ কিছু এখানে নেই, শুধু একটা জিনিস যে রিমেনিং বাই অরিজিনাল সমান এক্স মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার n। তারপরে 44 নম্বরে কি বলা হয়েছে, 70 লিটার দুধ পূর্ণ পাত্র থেকে, তার মানে এক্স এর মানটা 70, ওয়াই এর মানটা 20 লিটার দুধ তুলে, তাহলে 20 লিটার দুধ তুলে মানে ওয়াই এর মানটা 20, n কতবার করা হয়েছে, 20 লিটার জল মেশানো হলো, আবার 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার জল মেশানো, এই ঘটনা আর একবার হওয়ার পর, মানে টোটাল 3 বার করেছে। দেখো প্রথমে একবার করেছে যখন বলেছে 20 লিটার থেকে 20 লিটার করা যায়, দিয়ে আরেকবার 20 লিটার মিশ্রণ থেকে 20 লিটার জল ঢালো, দেখবো যে এই পদ্ধতি আরো একবার, মানে টোটাল হয়ে গেলো 3 বার পদ্ধতিটা। তাহলে n এর মানটা 3। জানতে চেয়েছে যে দুধ ও দুধ ও জলের অনুপাতটা কত হবে, পরপর পাত্রের দুধ আর জলের অনুপাতটা কত হবে। তাহলে আমরা কি জানি যে রিমেনিং মিল্ক বাই অরিজিনাল মিল্ক এর রেশিওটা আমরা কি করে পাই, রিমেনিং মিল্ক বাই অরিজিনাল মিল্ক মানে যে এক্স মাইনাস ওয়াই বাই এক্স, পাঁচের 25, 7 কিউ 343, তার মানে রিমেনিং মিল্ক হচ্ছে 125, ছিল আর 343, প্রথমে 343 ছিল দিয়ে 125 হয়ে গেছে, মানে কতটা আমার জল ঢালা হয়েছে, তাহলে ওয়াটার অ্যাড করা হয়েছে 343 মাইনাস 125, কারণ আগে তো 343ই ছিল টোটালটা, এখন 125 হয়ে গেছে, তার মানে জল কতটা এসছে 343 মাইনাস 125, তাহলে 5 8 3 1 1 2 218, তাহলে জল কতটা হয়েছে 218। তাহলে দুধ আর জলের অনুপাতটা কত হবে, মিল্ক ইজ টু ওয়াটার, মিল্কের পরিমাণটা 125 ইজ টু 218। ঠিক আছে, তাহলে মিল্ক ইজ টু ওয়াটার হয়েছে 125 ইজ টু 218, যেটা অপশন নাম্বার সি। তাহলে আমরা কি রিমেনিং মিল্ক বাই অরিজিনাল মিল্ক যাই থাকবে না কেন আমরা এটাই বের করবো আগে, যে রিমেনিং মিল্ক বাই অরিজিনাল মিল্ক। আমরা দেখছি রেশিওটা 125 টু 343, তার মানে অরিজিনালি 343 ছিল কিন্তু আজকের ডেটে 125 আছে, মানে ওই যে বাকিটা ওই বাকিটা কি জলযোগ্য, তাহলে মিল্ক ইজ টু ওয়াটার, মিল্ক 125 কারণ রিম 25 ইজ টু 218, आंसर। চলে আসবে কোশ্চেন নম্বর 45।
45 কি বলা হয়েছে, ওয়াইন পূর্ণ একটি পাত্র থেকে 18 গ্যালন ওয়াইন তুলে নিয়ে, 18 গ্যালন ওয়াইন মানে বুঝতে পারছো কি পরিমাণটা আছে, 18 গ্যালন ওয়াইন তুলে নিয়ে 18 গ্যালন জল মেশানো হলো, ঠিক আছে। এবার কি বলা হয়েছে, পুনরায় ওই পাত্র থেকে 18 গ্যালন মিশ্রণ তুলে 18 গ্যালন জল মেশানো হলো। তাহলে আমাদের প্রথমে জানা নাই যে ওয়াইনটা প্রথমে কতটা ছিল, এটা কিন্তু আমাদের জানা নেই যে ওয়াইন কতটা ছিল, কিন্তু বলে দিয়েছে যে 18 গ্যালন ওয়াইন তুলে 18 গ্যালন জল মেশানো হয়েছে। তাহলে এক্সটা আমাদের জানা নাই, এক্সটা আমাদের জিজ্ঞেস চিহ্ন আছে, ওয়াইটা হচ্ছে 18 গ্যালন, ঠিক আছে। এনটা হচ্ছে কত, এনটা দেওয়া আছে যে এরকম ঘটনার কতবার ঘটানো হয়েছে, 18 গ্যালন তুলে 18 গ্যালন জল একবার, পুনরায় ওই পাত্র থেকে 18 গ্যালন দুবার, বর্তমানে পাত্র, তার মানে ওটা হচ্ছে ঘটনাটা দুবার ঘটেছে। হম 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 ঘটনাটা আমাদের দুবার ঘটেছে। এনের মানটা 2, এনের মানটা 2, তাই তো। তারপরে দেওয়া আছে বর্তমানে পাত্রে ওয়াইন ও জলের অনুপাত, বর্তমানে পাত্রে ওয়াইন ইজ টু ওয়াটার কত হয়ে যাচ্ছে, ওই সবকিছু করার পর মানে জল মিশিয়ে দেওয়ার পরে আর কি, জল মিশিয়ে দেওয়ার পর কত হচ্ছে 256:369, 256:369। তাহলে দেখো ওয়াইন এখন আছে 256, ওয়াটার আছে 369, তাহলে প্রথমে ওয়াইনই তো ছিল, প্রথমে শুধু ওয়াইনই ছিল। সেই ওয়াইনটা কত ছিল, প্রথমে ওয়াইন ছিল 256 প্লাস 369, কারণ এই জলটা এলো কোথা থেকে, ওই জলটা তো এলো একমাত্র ওই ওয়াইনটা তুলে তুলে আমরা জল ঢেলেছি, তাই জন্য ওয়াইনটা জল চলে এসছে। তার মানে প্রথমে এই ওয়াইন জলের জায়গাতে ওয়াইনই ছিল, তাহলে প্রথমে ওয়াইন ছিল 256 প্লাস 369, 9×6 = 15, 6×6 = 12, 625। তাহলে প্রথমে ওয়াইন ছিল 625 অংশ, প্রথমে ওয়াইন ছিল 625 অংশ, এখন ওয়াইন আছে 256 অংশ, কারণ আমাদের দরকার হয় কি রিমেনিং বাই অরিজিনাল, তাহলে রিমেনিং 256, অরিজিনালি 625 ছিল। তাহলে আমরা সেম ফর্মুলা লাগাবো যে রিমেনিং মানে কত 256 বাই অরিজিনাল মানে 625, অরিজিনাল মানে 625 সমান এক্স মাইনাস, তাহলে এক্স জানা নাই, মাইনাস ওয়াই মানে 18 বাই এক্স জানা নেই, হোল টু দি পাওয়ার এন, এন মানে 2, তাহলে এই স্কোয়ারটা এধারে এসে রুট হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস 18 বাই এক্স সমান রুট আন্ডার 256 বাই 625, 256 কত স্কোয়ার হয়, 16 256 আর 25 625, মানে এক্স মাইনাস 18 বাই এক্স সমান 16/25। এবার ক্যালকুলেশন করো, তাহলে 25 দিয়ে গুণ করলে 25x মাইনাস 25 ইন্টু 18, গুণটা করার দরকার নেই এখন, সমান 16x, ঠিক। তাহলে 25x মাইনাস 16x সমান কি 25 গুণিত 18, তাহলে এখান থেকে পড়ে থাকছে 9x সমান এইটা, তাহলে x সমান কত হবে, এই 9টা ওই ধারে যে ভাগ হয়ে যাবে, ওই 9টা এই ধারে যে ভাগ হয়ে গেল, 9 দুগুণে 18 সমান 50। তাহলে বোঝা গেল গুণটা আমরা কেন করিনি, গুণটা করে বেকার 25 ইন্টু 18 গুণ করতাম, যে আবার 9 দিয়ে ভাগ করতাম, তাই জন্য আমরা রেখে দিয়েছিলাম যে এটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমাদের x সমান কত হয়ে যাচ্ছে 50, তাহলে আমাদের প্রথম এটাতে ছিল 50 গ্যালন, ঠিক আছে, 50 গ্যালন ওয়াইন ছিল। তাহলে এখানেও সেম আমরা ফর্মুলা পুট করলাম, এবং আমাদেরকে ফর্মুলা সম্বন্ধে মনে রাখতে হবে যে রিমেনিং বাই অরিজিনাল বের করতে হবে। এখানে কিন্তু আমাদের অরিজিনালটি দেওয়া ছিল না, তাই জন্য আমরা এখান থেকে অরিজিনালটা বের করে নিলাম। অরিজিনাল ওয়াইন কত হবে, ওয়াইন প্লাস ওয়াটার, কারণ ওয়াটারের জায়গাতে আগে ওয়াইনই ছিল, তাহলে ওয়াইন প্লাস ওয়াটার মানে 625 হচ্ছে ওয়াইন। হ্যাঁ, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম। আজকের লাস্ট অঙ্ক এবং এই মিশ্রণ চ্যাপ্টারেরও শেষ অঙ্ক। কোশ্চেন নাম্বার 46, দুধ পূর্ণ একটি পাত্র থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল দ্বারা পূর্ণ করলো। দুধ পূর্ণ একটি পাত্র থেকে 20 লিটার, মানে এখানে আমাদের দুধটা প্রথমে কত ছিল দেওয়া নেই, কারণ আমাদের এক্সটা আননোন, ওয়াইটা 20 লিটার, 20 লিটার করে তুলা তৈরি করছে, তাহলে ওয়াইটা হচ্ছে 20 লিটার, আর এনটা কত আছে সেটা দেখতে হবে, কবার প্রসেসটা করেছে। তাহলে দুধ পূর্ণ একটি পাত্র থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল দ্বারা পূর্ণ, মানে একবার হয়ে গেল। আবার পাত্রটি থেকে 20 লিটার মিশ্রণ তৈরি করে, মানে
তাহলে টোটাল n সমান কত 3 বার। এবার টু 9 19 মিল্কটা ছিল, তাহলে রিমেনিং মিল্কটা জানতে পারছি 8। ওয়াটারটা এলো কোথা থেকে, ওই যে আমরা বারবার জল মিশিয়েছি তার জন্য ওয়াটারটা এলো। তাহলে তার আগে এটা নিশ্চয়ই এটাও মিল্ক ছিল, তাহলে প্রিভিয়াস মিল্ক কত ছিল, প্রিভিয়াস মিল্ক ছিল 8 প্লাস 19, 19 আর 8 17, হ্যাঁ 19 আর 27। তাহলে প্রিভিয়াস প্রথমে মিল্ক ছিল কত, অরিজিনাল মিল্ক ছিল 27, এখন হয়ে গেছে 8। তাহলে আমাদের সূত্র কি, রিমেনিং বাই অরিজিনাল। রিমেনিং হচ্ছে 8, অরিজিনাল কত ছিল 27, সমান এক্স মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার এন। এন ফর এখানে 3, কারো কোনো সমস্যা এখানে? তাহলে এই কিউবটা এখানে এসে রুট হয়ে যাবে, মানে এক্স মাইনাস 20 বাই এক্স সমান কিউব রুট অফ 8 বাই 27, আর 8 এর কিউব রুট কত 2, 27 এর 3। এবার গুণ করো কোনাকুনি, 3x মাইনাস 60 সমান 2x। x তাহলে প্রথমে কতটা ছিল 60, অ্যান্সার হয়েছে আমাদের 60। তাহলে প্রথমে ছিল 60 লিটার দুধ ছিল। ঠিক আছে, তাহলে তোমাদের মিশ্রণ আজকের মতো শেষ হলো। তোমরা প্র্যাকটিস করতে থাকো, যদি কোনো জায়গায় আটকে যাও তাহলে অবশ্যই গ্রুপে জানিও। রাখলাম আজকের মতো। নেক্সট আমরা ক্লাস শুরু করব টাইম স্পিড ডিস্টেন্স। ঠিক, নেক্সট ক্লাস আমরা শুরু করবো টাইম স্পিড ডিস্টেন্স থেকে।